এখন তো বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, আর জলপাইয়ের অনেক রকম আচারই তো তোমরা খেয়েছো। আজকে আমি করে দেখাবো জলপাইয়ের কুচি আচার। জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটার মেশিন দিয়ে জলপাইগুলোকে একটু মোটা করে গ্রেট করে নেব। গ্রেট করা জলপাইগুলোতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, মাখিয়ে রেখে দিব রেস্টে, যেন জলপাইয়ের কষগুলো বের হয়ে যায়। 1 ঘন্টা পরে জলপাইটা অনেকটাই সফট হয়ে গেছে, আর নিচে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। এটাকে এখন পাতলা একটা কাপড় দিয়ে জলপাই কুচিগুলোকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু কষ বের হবে, এই পানিটা আমি ফেলে দিলাম। আর জলপাই কুচিগুলোর মধ্যে দিয়ে দেব সব রকম মশলা, যেমন হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিব তেলে গুঁড়ো করে রাখা 5 মশলা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য একটু বিট লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা ভিনেগার, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন সবগুলো মশলা জলপাই কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমার আচারটা কিন্তু একদম রেডি। তবে কেউ যদি মনে করে রোদে রাখবে তাহলে রাখতে পারো। আমি আজকে বয়মে রেখে দেব। বয়মকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে রেখে দিলাম সে আচারগুলো, আর দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল। এই সরিষার তেল আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন বয়মের আচারটা 7 দিন মতো রোদে দিলে কিন্তু আমার আচারটা একদম রেডি। গরম গরম খিচুড়ির সাথে, গরম গরম ভাত, পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে। এখন তো বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।